প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম। জীবন ধারণে বেশি দামে খাদ্যপণ্য কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। রাজবাড়ী বিভিন্ন বাজারে সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচ কেজিতে অন্তত 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 টাকায়। বেড়েছে পেঁয়াজের দামও, আর কিছুটা কমেছে মুরগির দাম। কাঁচা পণ্যের উচ্চ মূল্যে হতাশ ভোক্তারা। সবজি সবকিছু দাম, পেঁয়াজ 100 টাকা কেজি। গরিব মানুষের খুব কষ্ট। পেঁয়াজ আর মরিচ কিনবে গেলে পকেট ফাঁকা। পেঁয়াজের দাম চড়া, আমরা যে টাকা পয়সা নিয়ে আসি তাতে ওই টাকা হলো ফের পাওয়া যায় না। হিসেব করে আসি একটা হয়ে আসে আর একটা। আমাদের তো দৈনন্দিন আয় বৃদ্ধি পাচ্ছে না, ইনকাম বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু কাঁচা মালের দাম হুকের উপর দিন বেড়ে যাচ্ছে। বরিশালে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে। গাজর ও টমেটো 180 টাকা, পটল ও ঝিঙে 60, মাঝারি সাইজের লাউ প্রতি পিস 50 থেকে 60 টাকায়। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বেশি। বাগেরহাটে মাছের দাম বাড়লেও মুরগি, গরু ও খাসির মাংসের বাজার অপরিবর্তিত। মাছের দাম আকার ও প্রকার ভেদে বেড়েছে 100 থেকে 300 টাকা। 1 কেজি ওজনের ইলিশ 1600 থেকে 1800 টাকায় বেচাকেনা হচ্ছে। দাম নিয়ে নানা মত ক্রেতা ও বিক্রেতাদের। বর্তমানে এখন কেউ কিনে খাইতে পারতেছি না ভাই, বুঝতে পারছেন। এই আধা কেজি সাইজের ইলিশ মাছ তাও 1300 টাকা কেজি। আমাদের এই বেকুটিয়া নদীর ইলিশ মাছ এগুলো একটু দাম বেশি, কেজি 1600 টাকা বিক্রি হইতেছে আজকে। দেশের যে দ্রব্যমূল্যের অবস্থা, তাতে সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের খুবই কষ্ট। চিংড়ি মাছ আগে কেজি ছিল 500 টাকা, মাছ বেশি আমরাও আদাম পাচ্ছি, কাস্টমারও কিনেছে, আর এখন একই মাছ 700 টাকা বিক্রি হচ্ছে। চট্টগ্রামে নিম্নমুখী মুরগির বাজার, তবে ক্রয় ক্ষমতার বাইরে সবজি। শুক্রবার বাজারে প্রতি কেজি বেগুন 80 থেকে 90 টাকা, পটল, শসা ও করলা 60, পেঁপে ও টমেটো 80, ঝিঙা 70 এবং কাঁকরোল 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। মুন্সিগঞ্জে টানা বৃষ্টিতে বেড়েছে নিত্যপণ্যের দাম। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে সবজি সরবরাহ কমে যাওয়ায় দাম চড়া। কাঁচামরিচ 150 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 টাকায়। দাম বাড়ছে, দাম ডবল। নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় সংসারের হিসাব সামলাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তরা। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।